আপনারা যে ভাইরাল একটি ভিডিও দেখেছেন, যে মেয়েটির ছবি দেখেছেন, সেই মেয়েটি মূলত এখানের দোকানদার যারা আছে, যারা ব্যবসা করছে, অনেকে চিনে একে। যত কাস্টমার আসে এখানে মানুষজন দাঁড়ায়, যখন আমাদের কফিও বাইরে দাঁড়িয়েও খেতে হয়, কারণ অনেক বেশি লোকজন হয়, তত লোকের বসার জায়গা দেওয়ার মতো স্পেস আমাদের এখানে ভিতরে নেই। সেখানে আমাদের কাস্টমারদেরকে বিভিন্নভাবে বিরক্ত করে, কাপড় টানে এবং তাদের কাছ থেকে টাকা দাবি করে, টাকা চায়। তো আমাদের যারা কাস্টমার আছে তারা খুবই বিরক্ত হয়। ড্রাগ অ্যাডিক্টেড ছিল, তো ড্রাগ অ্যাডিক্টেড থাকার কারণে ভিতরে ঢুকে ঝামেলা করতেছিল স্টাফদের, তারপর কাস্টমারদের বিরক্ত করতেছিল। তো একজন স্টাফ ওনাকে বের করে দিয়েছে, বের করে দেওয়ার পর মনে আবার ঢুকেছিল। তারপর আরেক স্টাফ কতজন এসে তারপরে ঘাট ধাক্কা ধরে, মাথা ধরে ধাক্কা দেওয়ার পরে একজন স্টাফ, এখানে একজন মনে হয় গার্ড ছিল, ওনার হাতের লাঠিটা নিয়ে পায়ে দুটো আঘাত করছে। স্কুল থেকে আসার পথে দেখছিলাম, তো যে ঝামেলা হচ্ছে, তো দাঁড়িয়ে দেখতেছিলাম। আমাদের মাদারটেক এলাকাতে রাস্তাঘাটে চলাচল করতো, মানুষের কাছ থেকে 10 টাকা দিবেন, 20 টাকা দিবেন, কিছু খামু। টাকা পাইলেও দৌড় দিত, না পাইলেও দৌড় দিত। আমি বলতাম যাই তুই এনেকে তোর বাপ মা থেকে হুদাই কইতাম, কিন্তু একটু পাগল টাইপের। তো আমরা বাইরের ঘটনাগুলোকে আমরা ভিতরে নিয়ে আসতে চাই না কখনোই, কিন্তু এই মেয়েটি একেবারে ওই দিন পরিকল্পিতভাবে মেয়েটি আমাদের দোকানে প্রবেশ করে, এবং আমার কাছে মনে হয়েছে এটি একটা সাজানো নাটক, একটা মঞ্চায়িত হয়েছে। মেয়েটি আমাদের দোকানে প্রবেশ করে এবং আমাদের কাস্টমারদের সাথে খুব খারাপ ব্যবহার করে। আপনার ভিডিও ফুটেজে দেখবেন, আমাদের সিসি ফুটেজে সেখানে একেবারে উল্লেখ করা আছে, মেয়েটি আমাদের এক কাস্টমারের খাবারের ভিতরে থুথু নিক্ষেপ করে। একটা ছিন্নমূল একটি মেয়ে, সে এই ডিস্টার্বটা সব জায়গায় করে। সেই ছিন্নমূল মেয়েটিকে হয়তো কেউ সাজিয়ে পাঠিয়েছে আমাদের সুনামকে নষ্ট করার জন্য। আমাদের আপন কফি হাউস খিলগাঁওয়ের একটি ব্র্যান্ড। এখানে সবাই মোটামুটি আপন কফি হাউসকে খুব ভালো জানে এবং সুনামের সাথে আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছি। হঠাৎ একটি কুচক্রী মহল, যারা আমাদের সুনামকে নষ্ট করার জন্য পায়তারা করছে, দীর্ঘদিন ব্যবসার খুব সুনামের সাথেই করছি। সেখানে আমাদের দোকানের সামনে একটি ফুড কার্ট দেওয়ার চেষ্টা করে, বিগত সময় একাধিকবার ফুড কার্ট দেওয়ার চেষ্টা করে। আমরা তাদেরকে ফিরিয়ে দিয়েছি এখান থেকে, যেহেতু আমরা ফাস্টফুড আইটেম এবং আমাদের কফি সহ আছে। এরই প্রেক্ষিতে ওই ঘটনার 1 মাস পেরিয়ে যাওয়ার পরে গত 11 তারিখে পরিকল্পিতভাবে, আপনারা যে ভাইরাল একটি ভিডিও দেখেছেন, যে মেয়েটির ছবি দেখেছেন, সেই মেয়েটি মূলত এখানের দোকানদার যারা আছে, যারা ব্যবসা করছে, অনেকে চিনে একে। যত কাস্টমার আসে এখানে মানুষজন দাঁড়ায়, যখন আমাদের কফিও বাইরে দাঁড়িয়েও খেতে হয়, কারণ অনেক বেশি লোকজন হয়, তত লোকের বসার জায়গা দেওয়ার মতো স্পেস আমাদের এখানে ভিতরে নেই। সেখানে আমাদের কাস্টমারদেরকে বিভিন্নভাবে বিরক্ত করে, কাপড় টানে এবং তাদের কাছ থেকে টাকা দাবি করে, টাকা চায়। তো আমাদের যারা কাস্টমার আছে তারা খুবই বিরক্ত হয়। তো আমরা বাইরের ঘটনাগুলোকে আমরা ভিতরে নিয়ে আসতে চাই না কখনোই, কিন্তু এই মেয়েটি একেবারে ওই দিন পরিকল্পিতভাবে মেয়েটি আমাদের দোকানে প্রবেশ করে, এবং আমার কাছে মনে হয়েছে এটি একটা সাজানো নাটক, একটা মঞ্চায়িত হয়েছে। মেয়েটি আমাদের দোকানে প্রবেশ করে এবং আমাদের কাস্টমারদের সাথে খুব খারাপ ব্যবহার করে। আপনার ভিডিও ফুটেজে দেখবেন, আমাদের সিসি ফুটেজে সেখানে একেবারে উল্লেখ করা আছে, মেয়েটি আমাদের এক কাস্টমারের খাবারের ভিতরে থুথু নিক্ষেপ করে। একজন ওয়েটারের কাছে তার কাস্টমারের খাবারের উপরে যদি থুতু নিক্ষেপ করা হয়, সেটা তার জন্য কতটা কষ্টদায়ক হয়, সেটা আসলে একজন ওয়েটার ছাড়া কাউকে বোঝানো সম্ভব নয়। কিচেন থেকে যখন ওকে তাড়িয়ে দেওয়া হয়, ওখান থেকে এসে আবার আমাদের কাস্টমারের গায়ে হাত তুলে, তখন সেখান থেকে আমাদের ওয়েটার যারা ছিল তারা ওকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু যখন বারবার ফিরিয়ে দেওয়াকে উপেক্ষা করেই ও আমাদের কাস্টমারদেরকে বিরক্ত করতেছিল, তখন আমরা ওকে গেটের থেকে বের করে দেওয়া হয় ডেকে। পরে আবার ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, এবং দেখবেন ফুটেজে যে ওকে হাত তুলে মারার ভয় দেখানো হয়। কিন্তু ও কী পরিকল্পনা নিয়ে আসছে আমরা জানি না। পরবর্তীতে ওখান থেকে চলে যায় কিছু দূরে গিয়ে আবার কোনো ইশারা পেয়েছে কি না, কী পেয়েছে আমরা জানি না। ও একটা ইটের টুকরা নিয়ে এসে আমাদের গ্লাসে আঘাত করে এবং গ্লাসের উপরে বারবার লাথি মারতে থাকে। পরবর্তীতে আমাদের এখানে রাস্তায় যারা সিকিউরিটি আছে তারা ওকে চেষ্টা করেছে বুঝিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য। আমাদের ওই সিকিউরিটির কাছ থেকে লাঠি দিয়ে ওকে আঘাত করার চেষ্টা করে, আপনারা দেখবেন ফুটেজের ভিতরে। প্রথম আঘাতটা কিন্তু ওর পায়ে লাগেও নাই, পরবর্তী আঘাতটাও খুব জোরালোভাবে ওর গায়ে লাগে নাই। পরবর্তীতে ওখান থেকে চলে যায়
এই বাইরের ঘটনাটাকে, ভিতরের ঘটনাটাকে একেবারে বাদ দিয়ে বাইরের ঘটনাটাকে ভিডিও করে আমাদের সম্মানকে নষ্ট করার জন্য, আমাদের এই দীর্ঘদিনের সুনামকে নষ্ট করার জন্য একটি মহল এই ভিডিওটিকে ভাইরাল করে, যা আপনারা দেখেছেন। নয়তো একটি খাবারের উপরে থুতু নিক্ষেপ করে, এটা আসলে একজন ওয়েটারের জন্য কষ্টদায়ক হয়। কিন্তু তারপরে আঘাতটাকে আমরা, ওর গায়ে যে হাত তুলেছে সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সেই জন্য ওরকে আমরা শাস্তিমূলক যে ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সেটা ওর বিরুদ্ধে ব্যবস্থা নিব।